আফগানিস্তান একটি পাহাড় ঘেরা দেশ, কিন্তু ভূ রাজনৈতিক কারণে সবসময় বিশ্বশক্তির প্রতিযোগিতার কেন্দ্রে। গত 2 দশক ধরে দেশটিকে নিয়ন্ত্রণ করেছে বিদেশি সেনা, তালেবান এবং ক্রমাগত সংঘাত। 2021 সালে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারের মাধ্যমে এক দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটে। দীর্ঘ 2 দশকের যুদ্ধ শেষে আফগানিস্তান যখন ধ্বংসস্তূপ থেকে নিজেদের ভবিষ্যৎ গড়ার পথে হাঁটছে, ঠিক তখন মাত্র কয়েক বছর পর আবারও উঠে এসেছে বাগরাম বিমান ঘাঁটির প্রশ্ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন তার প্রশাসন ঘাঁটিটি ফেরত আনার চেষ্টা করছে। তালেবান সরকার তৎক্ষণাৎ জানিয়ে দিয়েছে এটা সম্পূর্ণ অবাস্তব। বাগরাম বিমান ঘাঁটি শুধু একটি সামরিক ঘাঁটি নয়, বরং আফগানিস্তানের বিদেশি আধিপত্যের প্রতীক। সোভিয়েত ইউনিয়ন 1980-এর দশকে এখানে তাদের ঘাঁটি স্থাপন করে। পরে 2001 সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে প্রবেশ করলে বাগরাম হয়ে ওঠে দখলদার বাহিনীর প্রধান অপারেশন সেন্টার। হাজার হাজার মার্কিন সৈন্য, যুদ্ধ বিমান, ড্রোন সবকিছুই এখান থেকে পরিচালিত হতো। বন্দি শিবির হিসেবেও কুখ্যাত ছিল এই ঘাঁটি। 2021 সালে যখন মার্কিন সেনারা চলে যায়, আফগান সেটি গ্রহণ করে নেয় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাকির জালাল স্পষ্ট করে বলেছেন, আফগান জনগণ কখনো বিদেশি সৈন্য মেনে নেয়নি। দোহা চুক্তিতেই এর নিশ্চয়তা দেওয়া হয়েছিল মার্কিন সামরিক উপস্থিতি এখন আর সম্ভব নয়। একই সুরে সেনাপ্রধান ফাসিহুদ্দিন ফিতরাত ঘোষণা দেন, আফগান মাটিতে এমনকি একজন বিদেশি সেনাও অগ্রহণযোগ্য। এর মাধ্যমে তালেবান দেখাতে চাইছে তারা অতীতের মতো আর কোনো আপোষ করতে রাজি নয়। তাহলে কেন যুক্তরাষ্ট্র আবারও বাগরাম ঘাঁটি চায়? এর পেছনে রয়েছে একাধিক কারণ। চীনের উপর নজরদারিতে ট্রাম্প নিজেই বলেছেন, বাগরাম থেকে চীনের শিনজিয়াং প্রদেশ মাত্র 1 ঘণ্টার দূরত্বে। যুক্তরাষ্ট্রের জন্য এটি হবে চীনের পারমাণবিক সক্ষমতার ওপর সরাসরি নজরদারি চালানোর এক সোনার সুযোগ। বিরল খনিজ সম্পদের উপর লোভ। আফগানিস্তানে রয়েছে লিথিয়াম ও রেয়ার আর্থ এলিমেন্ট, যা আধুনিক প্রযুক্তি, মোবাইল ব্যাটারি ও অস্ত্রশিল্পের জন্য অপরিহার্য। যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে এই সম্পদে চীন আগেভাগেই প্রবেশাধিকার পেয়ে যাবে। সন্ত্রাস বিরোধী যুদ্ধ। আমেরিকার মতো মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ায় আইএসআইএস এবং অন্যান্য জঙ্গি সংগঠন সক্রিয়। বাগরামকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র একটি সন্ত্রাস বিরোধী ঘাঁটি গড়ে তুলতে চায়। কূটনৈতিক উপস্থিতি। আফগানিস্তানে পুনরায় দূতাবাস বা কূটনৈতিক কেন্দ্র চালু করার ক্ষেত্রে সামরিক ঘাঁটি একটি নিরাপত্তা বলয় তৈরি করতে পারে। বাগরাম বিমান ঘাঁটি আমেরিকার কাছে আসলেই এক সোনার খনি। এখান থেকে সহজে চীনের উপর নজরদারি করা যায়। আফগানিস্তানের লিথিয়াম ও বিরল খনিজে হাত বাড়ানো যায়, আর নিজেদের প্রভাব বজায় রেখে পুরো অঞ্চলে আধিপত্য বিস্তার করা যায়। অর্থাৎ আফগান জনগণের কল্যাণ নয়, বরং নিজেদের ভূরাজনৈতিক স্বার্থ যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য। তারা যতই বলুক সন্ত্রাস দমনের জন্য আসছি, বাস্তবে লক্ষ্য থাকে সম্পদ দখল আর প্রতিদ্বন্দ্বী শক্তিকে চাপে রাখা। 2020 সালে দোহা আলোচনায় ট্রাম্প প্রশাসন প্রতিশ্রুতি দিয়েছিল তারা সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করবে। জো বাইডেন সেই প্রতিশ্রুতি 2021 সালে বাস্তবায়ন করেন। অথচ কয়েক বছর যেতে না যেতেই আবারও বাগরাম ঘাঁটি ফেরত নেওয়ার পরিকল্পনা শুরু হয়েছে। এতে প্রমাণ হয় যুক্তরাষ্ট্র বলে এক, করে আর এক। তারা চুক্তিকে সম্মান না দিয়ে নিজেদের স্বার্থের জন্য নিয়ম ভাঙতে দ্বিধা করে না। তালেবান তাই এখন দৃঢ়ভাবে বলছে কোনো বিদেশি সেনা মাটিতে ঢুকতে পারবে না। এতে বোঝা যায় ছোট আফগানিস্তান হলেও তাদের আত্মসম্মান অনেক বড়, আর তারা কথার খেলাপের আমেরিকার সামনে মাথা নত করবে না। আফগানিস্তানকে ঘিরে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা শুধু তালেবান নয়, আশপাশের দেশগুলোকেও ভাবিয়ে তুলেছে। চীন সবচেয়ে উদ্বিগ্ন, কারণ বাগরাম ঘাঁটি থেকে তাদের শিনজিয়াং প্রদেশ 1 ঘণ্টার দূরত্বে। মার্কিন নজরদারি সরাসরি তাদের নিরাপত্তাকে চ্যালেঞ্জ করবে। রাশিয়াও চায় না যুক্তরাষ্ট্র মধ্য এশিয়ার কাছে আবার কোনো ঘাঁটি পাক, কারণ এতে তাদের প্রভাব বলয় দুর্বল হয়ে পড়বে।
অন্যদিকে ইরান পশ্চিম সীমান্তের নিরাপত্তার কারণে মার্কিন প্রত্যাবর্তনের কড়া বিরোধী, আর পাকিস্তানও আজ তালেবানের দিকে বেশি ঝুঁকছে। ভারত দ্বিধায় থাকলেও জানে আমেরিকার ফেরা মানেই নতুন আঞ্চলিক উত্তেজনা। সব মিলিয়ে প্রায় সব শক্তি তালেবানের পাশে দাঁড়াচ্ছে, যা আফগানিস্তানকে এক অনন্য ভূরাজনৈতিক অবস্থানে নিয়ে যাচ্ছে। ২০ বছরের যুদ্ধের অভিজ্ঞতা আফগান জনগণকে ক্লান্ত করে তুলেছে। লাখো মানুষ নিহত, আহত ও বাস্তুচ্যুত হয়েছে। ফলে সাধারণ জনগণের মধ্যে যুক্তরাষ্ট্রের ফেরার কোনো আগ্রহ নেই। বরং তারা আশা করে এবার অন্তত বিদেশি শক্তির দ্বন্দ্ব থেকে মুক্ত থেকে নিজেদের ভবিষ্যৎ গড়তে পারবে। তালেবানও জনমতকে কাজে লাগিয়ে বিদেশি সেনার প্রত্যাবর্তনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে। আফগানিস্তানের অবস্থান দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া ও মধ্যপ্রাচ্যের মিলনস্থলে। এই কারণে দেশটি সবসময় কৌশলগত প্রতিযোগিতার কেন্দ্রে থাকে। মার্কিন সেনা যদি ফিরে আসে, তবে তা শুধু তালেবানের সঙ্গে সংঘাত নয়, বরং বৃহত্তর রাজনৈতিক শক্তির ভারসাম্যকেও পাল্টে দেবে। যুক্তরাষ্ট্র চাইলে দক্ষিণ এশিয়ায় আবারও সামরিক প্রভাব বিস্তার করতে পারে, কিন্তু এতে নতুন শীতল যুদ্ধের মতো উত্তেজনা তৈরি হবে। আজকের আফগানিস্তান শান্তির জন্য মরিয়া, কিন্তু একই সঙ্গে আন্তর্জাতিক রাজনীতির টানাপোড়েনে বন্দী। তালেবান দৃঢ়ভাবে জানাচ্ছে বিদেশি সেনা আর ফিরতে পারবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র ভূরাজনৈতিক বাস্তবতায় বাগরামের গুরুত্ব ছাড়তে নারাজ। তাই প্রশ্ন থেকেই যায়, এই সংঘাত কি নতুন এক যুদ্ধের জন্ম দেবে, নাকি আফগানিস্তান সত্যিই স্বাধীনতার নতুন অধ্যায় শুরু করবে? ভবিষ্যতের উত্তর লুকিয়ে আছে তালেবান ও যুক্তরাষ্ট্রের শক্তির দ্বন্দ্বে। প্রিয় দর্শক, আফগানিস্তানে পুনরায় আমেরিকার এই ফিরতি চাওয়াকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। আফগানিস্তানকে নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।